আসসালামু আলাইকুম। ৫০ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে হবে। না হলে আমার মান সম্মান থাকবে না। আমি বলব কি, আপনার জন্য কুরবানি নয়। প্রবাসী বাবাকে ফোন দিয়ে বলা যে আমার চাচা আজকে সবথেকে বড় গরুটা নিয়ে আসছে। তার থেকে বড় গরুটা আমাকে দিতে হবে। আমি বলব আপনার জন্য কুরবানি নয়। ভাইকে ফোন দিয়ে প্রবাসী ভাইকে ফোন দিয়ে বলা যে আমার চাচাতো ভাই এই গরুটা নিয়ে আসছে। তার থেকে এবার বড় গরু দেব। আমি বলব যে আপনার জন্য কুরবানি নয়। প্রতিটা প্রবাসী মানুষকে বলা, যে কোনো প্রবাসী ভাই হোক, সন্তান হোক, বাবা হোক, তাদেরকে বলা যে ইমুকে এরকম একটা কুরবানি দিচ্ছে, তাদের থেকে যদি আমি আর একটু ছোট অনুসারে একটা দেই, তাহলে আমার মান সম্মান থাকবে না। আসলেই আপনার জন্য কোরবানি নয়। কোরবানির আমি আলেমদের মুখে শুনছি, কোরবানির ইতিহাসটা আপনাদেরকে জানতে হবে। সেজন্য কি করার প্রয়োজন? প্রতিবেশী যে মসজিদের ইমাম আছে তাদের কাছে যাওয়া প্রয়োজন। আমরা জানি না, আমরা তাদের কাছ থেকে জেনে কোরবানি কোন কি কি বিষয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে, যার জন্য মানে কোরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেভাবে আপনাকে কোরবানি দিতে হবে। আপনি যদি কারোর সাথে প্রতিযোগিতা করে কোরবানি দেন, তাহলে তো আল্লাহর জন্য কোরবানিটা হলো না। আপনি যদি আপনার মান সম্মানের জন্য আপনি কোরবানি দেন, তাহলে তো আপনার কোরবানি হবে না। আপনি যদি কাউকে দেখানোর জন্য আপনি কোরবানি দেন, তাহলে তো এটা আল্লাহর জন্য কোরবানি দেওয়া হলো না। আমি আলেমদের মুখে শুনেছি, বুঝতে পারছেন? আমি ওয়াজ মাহফিল ইউটিউবের মধ্যে শুনি, তো বিভিন্ন আলেম ওলামাদের সকলেরই একমত যে কুরবানি হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবার আল্লাহকে আপনি কিভাবে ছোট দিয়ে রাজি করবেন, বড় দিয়ে রাজি করবেন, বা এর থেকে বড় দিয়ে রাজি করবেন, অথবা আপনার তৌফিক অনুসারে সবচেয়ে বেস্টটা দিয়ে, বাজারের সবচেয়ে বড় গরুটা দিয়ে রাজি করবেন আপনার তৌফিক অনুসারে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ও মামা মামা গরু দিছে সবচেয়ে বড়টা, মামার থেকে আপনি বড় গরুটা দিবেন আপনার, না হলে মামার বাড়িতে আপনার সম্মান থাকবে না। চাচার চাচা বড় গরু দিছে, এই জন্য আপনি সবচেয়ে বড় গরুটা আপনি দিতে হবে, চাচার থেকে বড় গরুটা দিতে হবে, না হলে এলাকার লোকে বলবে যে তার চাচা এত বড় গরু দিছে, সে কত ছোট গরু দিচ্ছে কোরবানি, তাহলে মান সম্মান থাকবে না, তাহলে আপনার জন্য কোরবানি নয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য আসলে বিশাল কোনো কিছু প্রয়োজন নাই। আপনি এই যে আমরা গালফের মধ্যে থাকি, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সকলেই জানেন, এই দেশের রাস্তার মধ্যে এত গরু ফালাইয়া কোরবানি দেওয়া হয় না, কাউকে দেখানোর জন্য কোরবানি দেওয়া হয় না। তারা কোরবানি দেয় তাদের তৌফিক অনুসারে, তারা যতটুক পারে ততটুক কোরবানি দেয়। প্রবাসী ভাইদেরকে বলবো, যেহেতু আপনি গালফের মধ্যে, মিডল ইস্টে যারা থাকেন, নবী নবী সাহাবা একরামরা যেহেতু এই দেশের মধ্যে বসবাস করেছেন, তাদেরকে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। তারা যেভাবে কোরবানি দিয়েছে সেভাবেই দিতে হবে। আমরা লোক দেখানোর জন্য আমরা কোরবানি দেব, সেইটা বলবে মানে এই ভাই, আমার এখন বর্তমানে যে সিচুয়েশনটা আমি বুঝতেছি, 7 বন্ডকে যদি আমরা 7 জনে মিলে যদি একটা কোরবানি দেই, 7 জনের মতিটা এখন বর্তমান জামানার মধ্যে একটা 7টা আলাদা একটা দেশের মতন হয়ে যায়। যেমন ইন্ডিয়া বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তান, বা ইন্ডিয়া পাকিস্তান, এরকম ভাবে বিধাভেদ থাকে 5 জনের, 7 জনেরই। কিন্তু সময়ের ক্ষেত্রে দেখা গেছে যে যা কেউ কেউ যখন পাচ্ছি না, দিয়ে দিই তাদের সঙ্গে। এই যে আপনি এই কথাটা বলছেন, আপনার কোরবানিটা হবে কিনা আল্লাহ ভালো জানে, এটা আলেম ওলামারা ভালো জানে, আমি তেমন জানি না, কারণ এটা আল্লাহর জন্য হয়েছে কিনা। আপনি তাদের মানে ভালো ব্যক্তি পাচ্ছেন না, আপনার কোরবানি যদি তৌফিকে না থাকে দেওয়ার প্রয়োজন নাই। যদি আল্লাহ পাক আপনাকে কোরবানি দেওয়ার মতন তৌফিক না দিয়ে, আপনি 7 জনে মিলে সুদখোর, ঘুষখোর, মৃত্যু, যত সমাজে যত নিকৃষ্ট লোক আছে তাদের সঙ্গে আপনি কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। আপনি এই বছর দিতে পারছেন না, এর পরের বছর দেওয়ার চেষ্টা করেন। যে টাকাটা দিয়ে এই বছর দিলেন না, এটা আগামীর জন্য রেখে দেন। ভাই, কোরবানি দেওয়া মানে গরুর গোস্ত খাওয়া নয়। গরুর গোস্ত প্রতি বাজারে প্রতিদিনই গরু কোরবানি জবাই হইতেছে, সরি, প্রতি বাজারে গরু জবাই হইতেছে। আপনি গরুর গোস্ত এনে খেতে পারবেন প্রতিদিন, চাইলে প্রতিদিন প্রতি ওয়াক্তে খেতে পারবেন, কিন্তু যে কোরবানির যে গোস্তটা, এটা শুধু আল্লাহর জন্য। তো ওই জন্য সকলকেই বলবো, চাচা, মামু, খালু, যে আত্মীয় স্বজন থাকুক না কেন, সমাজের লোক আমাকে কি বলবে, আমি ছোট দিতেছি নাকি বড় দিতেছি, এটা মূল ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো আপনি আল্লাহর জন্য কি দিতেছেন।
আল্লাহর জন্য আপনি কি দিতেছেন, আপনার অন্তর থেকে কি বলতেছে যে আল্লাহ আমি এটি দিতেছি আপনার জন্য, আমার এটি সম্বল, আমার আপনার ছিল টাকা অনেক বেশি, কিন্তু আপনি যতটুকু দিতেছেন এটাকে আল্লাহকে বলেন না যে আল্লাহ আমি এই বছর এটা দিতেছি, ইনশাআল্লাহ আপনার আল্লাহ আমি সময়ে আরো অনেক কিছু দিব। আল্লাহকে বুঝাই ফেলেন না। আল্লাহ তো প্রতিটা মানুষের কথাগুলা খুব সহজে বুঝে ফেলে। আল্লাহ তো মানুষের অন্তরের কথাগুলা খুব সহজেই জানে। আপনি যে মনে মনে বলতেছেন যে আমার ভাই এই গরুটা দিছে আমি এর থেকে বড়টা দিব, আমার মামা এই গরুটা দিছে আমি এর থেকে বড় এটা দিব, আমার চাচা দিছে, আমার বন্ধু দিছে, আত্মীয় স্বজন দিতেছে, সমাজে আমাকে কি বলবো, এই যে মনে মনে যে কথাটা বলতেছেন না, নোটেড, আল্লাহ নোট করে রাখতেছে। এটা এটা কবুল হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। আমি সকলকে উদারতা আহ্বান জানাবো, ভাই আল্লাহর সাথে তামাশা করেন না। আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, জাকাত দিছেন না, তারপরে এই যে এই কুরবানি দিছেন না, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ হইতে পারে মাফ করে দিবে আপনাকে, কিন্তু ওই সমাজের সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর যত লোকগুলো আছে তাদের সঙ্গে আপনি কুরবানি যে দিবেন, এটা কিন্তু মাফ করবেন আল্লাহ। এই কুরবানি এমন একটা সময়, তাদেরকে আলাদা করার সময়, তারা যেখানে যাবে যেন কুরবানি না দিতে পারে। সুদখোররা, সমাজের সুদখোররা, টেন্ডারবাজিরা, যারা মানে সমাজের মানে নিকৃষ্ট লোকগুলা, এটা মানে সমাজের মধ্যে যত বড় লোক হোক তার সঙ্গে আপনি কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। বড় 1,20,000 30,000 টাকা তার সঙ্গে শরীর টাকার প্রয়োজন নাই, দিয়ে না আল্লাহর কাছে ব্যর্থতা প্রকাশ করেন যে আল্লাহ আমি পারি নাই। ভাই একটা ছাগল, একটা হাসি এনে দেন না, 5,000 টাকা 10,000 টাকাটা একটা হাসি এনে দেন, একা দেন, আল্লাহর জন্য দিয়ে দেন, চলে আলহামদুলিল্লাহ। ভাই আমি ইসলাম সম্পর্কে তেমন একটা ধারণা নাই, কিন্তু আমি এতটুকু ধারণা আছে যে আল্লাহকে খুশি করার জন্য আসলে তেমন কিছু প্রয়োজন হয় না। যেটা আমরা গালফের মধ্যে দেখি, এই যে কুরবানি আসছে, আমরা তেমন দেখতেছি না। তারা জানে আল্লাহকে কিভাবে খুশি করতে হবে, যেভাবে আল্লাহকে খুশি করতে হবে না, এই গালফের মিডিল ইস্টের লোকগুলা তারা সেইভাবে এই কাজগুলো করে। সকালকে একটা উদারতা আহ্বান থাকবে, আমার ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না। শুধু আমার আবেগ, যেটা আলেমুল আমার মুখে শুনছি, হইতে পারে আমার ভুল ত্রুটি হইতে পারে কথার মধ্যে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।